মহান আল্লাহর কাছে তার সব সৃষ্টিই প্রিয়, কারণ তিনি নিজের হাতে বানিয়েছেন তার প্রতিটা প্রাণকে, যারা বিকশিত হয় এই ধরার বুকে। তিনি প্রত্যেকের জন্য নির্ধারিত করে রেখেছেন নিয়তি, সবার জন্য রয়েছে তার সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণীদের প্রতি ছিল গভীর ভালোবাসা ও সহানুভূতি। তিনি প্রতিটি প্রাণকে আল্লাহর সৃষ্টির অংশ হিসেবে সম্মান করতেন এবং তাদের প্রতি দয়াবান ছিলেন। কিছু প্রাণ প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ হওয়ায় তাদের হত্যা করতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যে 4 প্রকার প্রাণী হত্যা করতে বারণ করেছেন তারা হলো পিঁপড়া, মৌমাছি, হুদহুদ পাখি ও চড়ুই সদৃশ বাজ পাখি। পিঁপড়াকে না মারার কারণ হিসেবে বলা হয়েছে, পিঁপড়ারাও আল্লাহর তাসবিহ পড়ে, তারাও আল্লাহর কাছে প্রার্থনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই অহেতুক পিঁপড়াদের হত্যা করতে বারণ করেছেন। একবার কোনো এক নবীকে একটি পিঁপড়া দংশন করলে তিনি সেই পিঁপড়ার বস্তি জ্বালিয়ে দেওয়ার আদেশ দেন এবং তা জ্বালিয়ে দেয়া হয়। তখন আল্লাহ তার প্রতি ওহী প্রেরণ করেন এবং বলেন, তাকে তো কেবল একটি পিঁপড়া দংশন করেছে, আর তিনি এমন এক জাতিকে ধ্বংস করলেন যারা আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করত। এরপর বলা আছে মৌমাছির কথা। মহান আল্লাহ তাআলার এক অপূর্ব সৃষ্টি মৌমাছি, যাকে আরবিতে বলা হয় নাহুল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে খুবই ভালোবাসতেন। মৌমাছি খুবই পরিশ্রমী পতঙ্গ। যদি মৌমাছি ফুলে ফুলে উড়ে মধু আহরণ না করে, তাহলে তাদের গায়ে ফুলের পরাগায়ন লাগবে না। সেই রেণু অন্য ফুলের গায়ে না লাগলে হবে না পরাগায়ন। দেখা যায় মৌমাছি না থাকলে খুব কম সময়ের মধ্যে পৃথিবীতে পরিচিত গাছের কোনো অস্তিত্বই আর থাকবে না। আরেক প্রকার পাখির নাম হুদহুদ পাখি, যা আমাদের দেশের মানুষের কাছে মোহনচূড়া বা কাঠকুড়ালি নামে পরিচিত। আরবিতে এবং উর্দুতে একে ডাকা হয় হুদহুদ নামে। সুন্দর এই পাখিটির মাথায় আছে রাজ মুকুটের মতো সুন্দর একটি ঝুঁটি। এরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলের জন্য উপকারী পাখি হিসেবে সমাদৃত। চড়ুই সদৃশ বাজ পাখিকে আমাদের দেশে বলা হয় কসাই পাখি। এদের রয়েছে শিকারের অভিনব কৌশল। এরা খেতে পছন্দ করে মাটিতে থাকা বা উড়ন্ত পোকামাকড়, কীটপতঙ্গ, ছোট গিরগিটি, টিকটিকি, নির্বিষ সাপের বাচ্চা এবং ইঁদুরছানা। এরাও ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলের জন্য উপকার সাধন করে। তাই এই পাখিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে নিষিদ্ধ করেছেন। সুমনা মোস্তফা, প্রবাস খবর।